তামিম ইকবালের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে, নেওয়া হয়েছে কেবিনে। 2-1 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন তিনি। সুস্থ হয়ে উঠতে তামিমকে বদলাতে হবে জীবনযাপনের ধরন। মানসিক অবস্থা ভালো না হলেও সময়ের সাথে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জীবনের লড়াই করে শঙ্কামুক্ত হয়ে রাজধানীর এভার কেয়ারে আপাতত অবস্থান তামিমের। ডাক্তাররা রাখছেন আলাদা নজর। যদিও স্বস্তির খবর, কেবিনে নেওয়া হয়েছে সাবেক অধিনায়ককে। যেটা হয় অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, তখন দেখা যাচ্ছে পেশেন্টের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি, ইকোতে ওর সামান্য মুভমেন্ট কমছে, হার্টের মুভমেন্ট, বাট ইনজেকশন ফ্যাকশন যা আছে হি ক্যান লিভ এ ভেরি গুড লাইফ। 2-1 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তামিম। তবে সতর্ক থাকতে হবে 1 মাস। নিয়মিত করাতে হবে চেক আপ। সুস্থ জীবনের জন্য আমূল পরিবর্তন আনতে হবে জীবনযাত্রায়। এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলেও হতে পারে। সো ওকে অ্যাসেস করতে হবে, ওকে রেগুলার ফলোআপে থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটিভেশন করতে হবে, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। মাত্র 36 বছর বয়সে এমন দুর্ঘটনা। তামিম সেটা কিছুতেই মানতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাউন্সিলিংয়ে রাখা হয়েছে তামিমকে। ও এটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে, ওইটা সে কল্পনা করেনি। বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে, অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে, এরকম অনেক ইতিহাস আছে। এমন ঘটনার পর মাঠে ফেরা অনেকটাই অসম্ভব। তামিমের ফেরার সম্ভাবনাও কম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিতে চান চিকিৎসকেরা। যখন কম্পিটিশন খেলবে তখন মাথার ভিতরে একটা স্ট্রেস থাকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।